সুনামগঞ্জ বজ্রপাত এখন এক নীরব ঘাতকের নাম। গত এক দশকে এই জেলায় প্রাণ হারিয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ। প্রতি বছরই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, যার সবচেয়ে বড় শিকার হাওড়া অঞ্চলের কৃষক ও জেলেরা। বিশেষজ্ঞরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বললেও হাওরবাসীর দাবি সুরক্ষায় নেই পর্যাপ্ত সরকারি উদ্যোগ। সুনামগঞ্জ প্রতিনিধি ওলিউর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালে সুনামগঞ্জ যেন এক মৃত্যুপুরী। এখানে আকাশ মেঘলা হলেই বুক কাঁপে হাওরপাড়ের মানুষের। পরিসংখ্যান বলছে গত 10 বছরে বজ্রপাতে এই জেলায় প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। চলতি বছরের শুরুতেই সেই তালিকায় যোগ হয়েছে আরও 13টি নাম। মার্চ থেকে মে বোরো ধান কাটার এই মৌসুমে বজ্রপাতের তীব্রতা থাকে সবথেকে বেশি। জীবন জীবিকার তাগিদে ঝড় বৃষ্টির মধ্যেও খোলা হাওরে থাকতে হয় কৃষকদের। আর এই অনাবৃত প্রান্তরই তাদের বজ্রপাতের সহজ শিকারে পরিণত করে। আশ্রয়কেন্দ্র থাকতো, তাইলে আমরা কৃষক কালবৈশাখী দেখা দিত, আমরা দৌড়ি এই আশ্রয়কেন্দ্র আশ্রয় নিতে পারতাম। বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। আমরা জীবনের ঝুঁকি লইয়া দান ফান কাটন লাগে। যে আমরা একটা আশ্রয় কেন্দ্র দিত, তাইলে আমরা একটা ভালো হইতো। যে বজ্রপাত দেয়, তোমার জিলকি যে টাটা দেয়, তুফান দেয়, কোনো আশ্রয় কেন্দ্র নাই। আমরা এটাই আপনার তোমার আওরে একটা আশ্রয় কেন্দ্র হইতো, টাটা জিলকি ঝড় বৃষ্টি হইলে তোমার আমরা কোনো আশ্রয় কেন্দ্র নাই। প্রকৃতির এই দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে প্রাণহানি কমানো সম্ভব বলে মনে করে স্থানীয় প্রশাসন। তবে কেবল সচেতনতাই নয়, হাওরের মাঝখানে জরুরি আশ্রয়কেন্দ্র তৈরির দাবি দীর্ঘদিনের। এই এলাকাটাতে বজ্রপাতের সংখ্যাটা একটু বেশি হয়। সুনামগঞ্জে 6টা উপজেলাতে 18টা বজ্র নিরোধক দণ্ড রয়েছে, যেগুলো সচল রয়েছে। আমরা এই যে সচেতনতা, যে বিভিন্ন কর্মসূচি, সেগুলো করার চেষ্টা করছি। কৃষক ও জেলেদের রক্ষায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহারের আশ্বাস মিলেছে। জনপট্টিতে নিরাপদ করতে হাওরে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। হাওরে যখনই বৃষ্টিপাত হবে, বজ্রপাত হবে, নিশ্চিত থাকতে পারে যে আমাদের জেলা 2-4 জন মারা যাচ্ছে। এটা আমাদের নিয়মিত হচ্ছে। তো আমরা আগামীতে এখানে আশ্রয়কেন্দ্র এবং বজ্র নিরোধক দণ্ড বসানোর জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। আমি এখন বিশ্বাস করি যে আমরা এই কাজটা করতে সক্ষম হব, আমরা এই কাজটা করব আমাদের এই কৃষকদের বাঁচাতে। বজ্রপাতে মৃত্যুর এই মিছিল থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় হাওরবাসী। মেঘের গর্জনে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়, এমনটাই প্রত্যাশা সবার। এসএটিভি নিউজ ডেস্ক।